স্টুডিও অ্যাপার্টমেন্ট লঞ্চ করার পরে থেকে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমরা কথা বলি। তার ভিতরে একাংশ আমাদের কোশ্চেন করেছে, স্টুডিও অ্যাপার্টমেন্ট কারা নিবে, কেন নিবে, এত ছোট এক বেডরুম এটা দিয়ে কী করবে। তখন আমরা এই অ্যান্সারটি দেইনি বা দিতে পারিনি। আজকে দিচ্ছি, কারণ স্টুডিও অ্যাপার্টমেন্ট আমাদের প্রায় শেষ পর্যায়ে। তো যে ক্লায়েন্টগুলো আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো নিয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা কেন নিয়েছেন এই গল্পটা জেনেছি। স্টুডিও অ্যাপার্টমেন্টে আমাদের অনেক ক্লায়েন্ট, সবার গল্প এক ভিডিওতে বলে শেষ করা যাবে না, তাহলে ভিডিও অনেক বড় হবে। যতগুলো বলা সম্ভব হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সর্বপ্রথম আসি ডক্টর সাব্বির স্যার। আমাদের 3 বছর আগে একটি প্রজেক্ট দেখে গিয়েছিল, তখন কোনো কারণে স্যার ওই প্রজেক্টে ইনভলভ হতে পারেনি। পরে উত্তরাতে স্যার একটি বড় ফ্ল্যাট ক্রয় করেন বা ফ্ল্যাট নেন উত্তরাতে। এরপরে যখন আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্ট লঞ্চ হয় তখন সে সাথে সাথে যেদিন সর্বপ্রথম স্টুডিও অ্যাপার্টমেন্টের ক্লায়েন্টই ছিল ডক্টর সাব্বির স্যার, তখন এসে উনি বুক করে যায় 400 স্কোয়ার ফিট। তো তার কাছে যখন আমরা জানতে চাই যে স্যার এটা আপনি কেন নিলেন, যেহেতু উত্তরাতে আপনার বড় একটি ফ্ল্যাট আছে, স্যার জানালো প্রথমত আপনাদের সাথে আমি অ্যাড হতে চেয়েছি, অনেক দিনের ইচ্ছা যে আপনাদের সাথে আমি কোনো একটা ফ্ল্যাট বা প্লট নিব, কিন্তু সেটা নেওয়া হয়নি। তো যেহেতু স্টুডিও অ্যাপার্টমেন্ট এই জন্য আমি আপনাদের সাথে অ্যাড হলাম, এটা আমার অ্যাফোর্ড করতে সুবিধা হবে। এবং আরেকটি কারণ, এটি নদীর কারণে আমার অনেক দিনের ইচ্ছা যে নদীর পাড়ে আমি একটু থাকবো, আমার ফ্যামিলি নিয়ে এসে মাঝে মাঝে এখানে একটু পিকনিক করব, এই কারণে নেওয়া। ডক্টর সাব্বির স্যারের গল্প এটি।